খেয়াল করো, সেটা হচ্ছে ওই যে ধরো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 1/ax plus b dx, এটা কি হবে? এটা হবে 1/a ln x plus b, 1/a ln ax plus b। এই ফরম্যাটটা আমাদেরকে ইউজ করতে হবে। ধরো আমাদেরকে একটা ম্যাথ দেয়া হলো, ধরো বললো যে 2x by x plus 2 into x plus 1, এটাকে তুমি ইন্টিগ্রেশন করো, ধরো এটা বললো। তাহলে আমাকে আগে কি করতে হবে? এই যে ভিতরে যেটা আছে এটাকে আমাকে আগে অবশ্যই পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন এখানে করতে হবে, কারণ দুইটা ডিনোমিনেটরকে একসাথে ইনটু করে দিয়ে তুমি এখানে ইয়ে করতে পারবে না, ওটা কি বলে, এই আরে কি বলে ওটারে, ইন্টিগ্রেট। হ্যাঁ মানে ইন্টিগ্রেশন করতে পারবে না। আবার অনেক সময় না করাও যায়, অনেক সময় করাও যায়, কিন্তু সেটা করতে গেলে কিছুটা করা যাবে না। কিছুটা কিন্তু করতে গেলে ওখানে সেখানে কিছুটা বুদ্ধি লাগে। অনেক সময় ডিরেক্টলি করা যায়, যেমন এরকম ম্যাথগুলো থাকলে করা যাবে। কিভাবে আমরা সেদিকে পরে আসতেছি। আচ্ছা, তার আগে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। 2x by x plus 2 into x plus 1 is equal to, ধরো বললাম a by x plus 2 plus b by x plus 1। আচ্ছা, নিচে এখানে দুইটা ফ্যাক্টর এট দ্য ডিনোমিনেটর, তাই আমরা দুইটা ফ্র্যাকশন আমরা লিখলাম। যতগুলো ফ্যাক্টর থাকবে ততগুলো ফ্র্যাকশন থাকবে। আচ্ছা ঠিক আছে, তা এখন দেখো, এখন এখানে আমাদেরকে a আর b এর ভ্যালু বের করতে হবে। এখন আমরা এটা সিম্পল মেথড দিয়ে বের করতে পারি, আর একটু লেন্দি মেথড দিয়েও করতে পারি। লেন্দি মেথড দিয়ে করলে বেশ সময় লাগে, কিন্তু একবারে সব বের হয়ে আসে। আর সিম্পল দিয়ে করলে তাড়াতাড়ি বের হয়ে আসে, যদিও সিম্পল মেথডটা সবসময় আবার কাজ করে না, এটা হচ্ছে প্রবলেম আর কি। আবার অনেক সময় সিম্পল আর লেন্দি মেথড কম্বাইন করে করতে হয়, যাতে ওভারঅলটা ছোট হয়ে যায়। সেটা আমি সবই এক্সাম্পল দেখানো হবে। ঠিক আছে, ধরো আমি এই 2x টাকে আমি বললাম যে 2x বাই x প্লাস 2 ইন্টু x প্লাস 1 কে আমি দুইটা ফ্র্যাকশনে ব্রেক করে লিখলাম, এটা ফ্র্যাকশন এটা ফ্র্যাকশন। এখন আমাকে a আর b বের করতে হবে। তা আমি কাজ করি, আমি আগে x প্লাস 2 মানে দুই সাইডে আমি x প্লাস 2 ইন্টু করবো, বা আমি এই x প্লাস 2 টাকে আমি ওই দিক নিয়ে যাব, ওদিক নিয়ে গেলে এই পুরোটার সঙ্গে তো x প্লাস 2 ইন্টু হয়ে যাবে নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে 2x বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু, আচ্ছা এই পুরোটার সাথে x প্লাস 2 ইন্টু হয়ে যাবে, এই যে পাশে x প্লাস 2। তাহলে তো বলো এইটার সাথে x প্লাস 2 ইন্টু হলে কি হবে? শুধু 1 হয়ে যাবে। a থাকবে, a থাকবে শুধু, কারণ x প্লাস 2 x প্লাস 2 কাটাকাটি হয়ে যাবে নাকি না? ইয়েস স্যার। আর হ্যাঁ, আর এখানে x প্লাস 2 থেকে যাবে। আচ্ছা এবার দেখো নিয়মটা কি, এক কাজ করো, আমি এখানে ধরবো x is equal to -2। কেন x is equal to -2 ধরবো? কারণ x is equal to -2 ধরলে এই পার্টটা 0 হয়ে যাবে। হ্যাঁ, এই পার্টটা 0 হওয়া মানে এই পুরোটাই 0 হয়ে যাবে নাকি? ইয়েস স্যার। কি দেওয়ান? আর বাকি রাখ
সব চুপচাপ কেন? এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পুরো পার্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, সবথেকে বেস্ট হয়, তোমার যদি বুঝতে সমস্যা হয় তাহলে তুমি এইভাবে করে লেখো। তুমি যাকে এখানে মাল্টিপ্লাই করেছো, তুমি যাকে সরিয়ে এনে মাল্টিপ্লাই করেছো তাকে তুমি ইকুয়াল টু 0 ধরো। x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কি হবে? -2। এবার তুমি x ইকুয়াল টু -2 এই পুরো ইকুয়েশনটাতে বসাও। তাহলে কি হয়? 2 ইনটু -2 by -2 plus 1 is equal to a plus b into 0 by x plus 1। তাহলে কি দাঁড়াচ্ছে? -4 by -1 is equals to a plus 0। স্যার এখানে তার b মানে into এখানে 0 a is equal to divide by 4। -2 plus 1. তাহলে এখানে আসলো a is equal to কত? 4। a is equal to কত? 4। এবার তুমি একইভাবে আবারও করতে পারো। ধরো তুমি ফার্স্টে তো x প্লাস 2 নিয়ে আসছো, এবার তুমি বোথ সাইড থেকে x প্লাস মানে 1 মানে তুমি এবার তুমি x প্লাস 1 কে নিয়ে এসে এপাশে মাল্টিপ্লাই করো একই রকম ভাবে। তাহলে কি থাকছে বলো তো? এখানে ছিল x প্লাস 2 বাই x প্লাস 1। তা আমি x প্লাস 1টাকে রাইট সাইডে নিয়ে গিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কি থাকে? x প্লাস 2 থাকে শুধু। x প্লাস 2 ইজ ইকুয়াল টু, তাহলে a এর নিচে তো x প্লাস 2 ছিল, তাই এখানে x প্লাস 1টা বসে গেল, কারণ এই দুটো তো আর কাটাকাটি হয় না। আর b এর নিচে কি ছিল? x প্লাস 1 ছিল, x প্লাস 1 ছিল, এবং আবারও এখানে x প্লাস 1টা ইনটু হচ্ছে। এই দুটো কি হবে? কেটে যাবে, কেটে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। এই এবার তুমি ওই যে x প্লাস 1 কে এনে মাল্টিপ্লাই করেছো, মানে তুমি যাকে নিয়ে এসে মাল্টিপ্লাই করবা তাকেই তুমি ইকুয়াল টু 0 ধরবা। তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কি আসে? -1। তাহলে তুমি x ইকুয়াল টু -1 বসালে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে কি থাকে? 2 বাই x প্লাস 2 মানে -1 প্লাস 2 ইজ ইকুয়াল টু এই টোটাল পার্টটা 0 হয়ে যাবে প্লাস b। তাহলে b ইজ ইকুয়াল টু কি আসতেছে? b ইজ ইকুয়াল টু আসতেছে 2 বাই 1, তার মানে 2। ব্যাস, a আর b এর ভ্যালু বের হয়ে গেল। তোমার যদি ভ্যালু এভাবে করে চুজ করতে কষ্ট হয় তাহলে আরেকটা ওয়ে আছে, আমি যেটা হয়তো ওখানে বলিনি, ভিডিওতে বলিনি, বাট আমি আজকে বলবো। এটা হচ্ছে একটা সুন্দর, একটা ভেরি গুড অল্টারনেট মেথড। স্যার কিন্তু 2 এর পাশে তো x ছিল, মানে এখানে 2x বাই x প্লাস 2 হবে। ও, এর পাশে তো এক্স ছিল, হ্যাঁ তাই তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস অ্যাডনান, থ্যাঙ্কস। ওয়েলকাম স্যার। ব্যাস, দেখছো ছোটখাটো ভুল হয়ে যায়। বুড়ো মানুষের তো ভুল হয়, কি আর করতে। আপনার বিয়ে হয়নি এবং আপনি বুড়া। কেন বিয়ে না হলে মানুষ বুড়া হয় না? সাহারা খাতুন কি বুড়া হয়নি, মানে বুড়ি হয়নি? a বাই x প্লাস 2 এর ভ্যালু 4।
আর বি হচ্ছে -2, তাই আমি আগে মাইনাস বসাই দিলাম, পরে 2 দিলাম, 2/x+1। এই ব্যাস, এই যে এই জিনিসটা একটা ফ্র্যাকশনে ভাগ হয়ে গেল। এবার তুমি ইন্টিগ্রেশন করো। via trapezium rule. কি Trapezium rule দিয়ে ইন্টিগ্রেশন করব নাকি নরমাল কেন? ইউভি আমি মেথড? আমি কি একবারও বলেছি যে এখানে ট্রাপিজিয়াম রুল ইউজ করতে হবে? ও না, না। স্যার ট্র্যাপিজিয়াম রুল কোনটা? ট্রাপিজিয়াম রুল হচ্ছে স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, ট্রাপিজিয়াম রুল ট্র্যাপিজিয়াম হচ্ছে রুল ওই কোনটা? ট্রাপিজিয়াম রুল হচ্ছে যে ওই ওই যে ওই দিন রাতে আমরা একটা ক্লাসে করেছিলাম না, ওই যে হাফ h ইনটু ফার্স্ট ভ্যালু এন্ড লাস্ট ভ্যালু অফ y। বুঝছি হ্যাঁ, ওকে। অনেক বড়। কতগুলো জিনিস হচ্ছে। বুঝছি, আর লেখা লাগবে না। না না, আল্লাহ, আমি ম্যাথটা করবো না। আচ্ছা আচ্ছা, এবার তাহলে এখানে x+2 টু দ্য পাওয়ার 1, তার মানে এটা হয়ে যাবে এখানে তো x এর পাওয়ারটা 1, তাহলে এটা এই ফর্মুলায় পড়ে যাবে, এই যে এই ফর্মুলায় ax plus b 1/a ln ax plus b, where a is the coefficient of x। বিরাট খেলা। তাহলে 4 এখানে থাকছে, এখানে 4 থাকছে, আর হচ্ছে ln x plus 2 মাইনাস 2 থাকছে, আর এখানে ln x plus 1। এই যে এই অ্যাডেড কনস্ট্যান্ট গুলো কিন্তু কোনো ইফেক্ট ফেলে না। দেখো এই যে এখানে যেটা বি ছিল সেটা কিন্তু এখানে স্টিল বি আছে, বাকি কোনো পার্টে কিন্তু বি কিন্তু কোথাও অ্যাপিয়ার করেনি। তো ঠিক সেরকম এখানে যে +2 আছে, এখানে +2 থাকলো, এখানে +1 আছে, এখানে এই +1ই থাকলো, এখানে প্লাস সি। ব্যাস, ইন্টিগ্রেশনটা হয়ে গেল। তো উপর নিউমারেটর গুলো মাল্টিপ্লাই হলো কেন স্যার? নিউমেরেটর গুলো তাহলে কি হবে? এলসিএম তো ইন্টিগ্রেশন 4/x+2 dx ইজ ইকুয়াল টু 4টাকে বাইরে নিয়ে চলে আসো, ও যেহেতু বুঝেছি এটা স্যার, এবার কনস্ট্যান্ট। বুঝেছি, এবার বুঝেছি স্যার। তো এই ছোটখাটো জিনিস আমার কি একদম মানে ভেঙে ভেঙে বলতে হবে? আর তুমি না ফার্দার ম্যাথ করবা সামনে? আচ্ছা, এই তাহলে তোমার এই সমস্ত ইন্টিগ্রেশন গুলোকে এইভাবে করে পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেক করে তোমাকে করতে হবে। আর এই পার্শিয়াল ফ্র্যাকশনের ব্রেকিংটা তোমাকে খুব ভালোভাবে কিন্তু হ্যাবিট করতে হবে। আচ্ছা, অনেক সময় পার্শিয়াল ফ্র্যাকশন আর লাগেও না। যেমন ধরো বললাম ইন্টিগ্রেশন 4x/x+2 into x-2 dx। তো অনেকে এখানে কি করবে, ডিরেক্টলি পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেক করে তারপর করবে। কিন্তু এখানে দেখো দেওয়ান, ওই যে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, তারপরে ইন্টিগ্রেশন বাই ওই যে ইউভি, এগুলো সব ক্লাস রেকর্ডিং আছে না? এটা আছে, আর দেওয়ানের মাইকের একটু প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, এগুলো তুমি আজকে একটু রেকর্ড আছে। এগুলো তুমি আজকে একটু গ্রুপে লিংক দিয়ে দেবে। ওই যে এমি রিবেরিও, ও কিন্তু এই ক্লাসগুলো করেনি, ওর ক্লাসগুলো লাগবে। x² - 4 dx কি ঠিক আছে কিনা?
আচ্ছা দেখো এখানে কিন্তু পার্শিয়াল লাগবে না আসলে, কারণ নিচের এইটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি আমি কিন্তু এই এক্সটা পাবো, কি পাবো না বলো? অবশ্যই। অবশ্যই পাবো। তাহলে আমি যদি বলি এই নিচেরটা এটাকে ধরো লেট ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4, du by dx equals to ডিইউ বাই ডিএক্স equals ইকুয়ালস to টু 2x 2x। এবার তুমি এখান থেকে ডিএক্স টাকে সাবজেক্ট বানাও ফর্মুলার, du by dx 2x equals to du by 2x। এবার তুমি এই যা যা সাবজেক্ট বানাচ্ছ তুমি এবার এগুলোকে ইকুয়েশনের মধ্যে বসাও, এখানে বসাও। এখানে বসাও যেটা হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 4x বাই ইউ ইন্টু ডিএক্স কে আমরা লিখেছি ডিইউ বাই 2x, এক্স এক্স গেল, এটা 2 থাকে, ইজ ইকুয়াল টু তাহলে 2 ইন্টিগ্রেশন 1 বাই ইউ ডিইউ, তার মানে 2 du ln u, তার মানে 2 ln x স্কয়ার মাইনাস 4। ব্যাস এই তো হয়ে গেল। এখানে আমাদের পার্সেল করতে হচ্ছে না, এটা জাস্ট আমাদের এই একটু চোখ কান খোলা রাখতে হবে আর কি, যে কোথায় আমরা কি করলে ভালো হবে, কোথায় কি করলে ইজি হবে, কোথায় কি করলে ডিফিকাল্ট হবে, এই একটু চোখ কান খোলা রাখতে হবে এইটা। ব্যাস আমাদের ইন্টিগ্রেশনের যে দুটো চ্যাপ্টার ছিল, একটা ইন্টিগ্রেশন, একটা ফার্দার ইন্টিগ্রেশন বা ফার্দার ক্যালকুলাস, এই পার্টগুলো আমাদের শেষ। এবার আসো আমরা আজকে দু একটা কোয়েশ্চেন পেপার থেকে সলভ করব। স্যার Integration. পার্শিয়াল ফ্র্যাকশনের আরেকটা মেথড আপনি দেখাবেন বললে আর দেখেননি। দেখাবো, যখন লাগবে তখন দেখাবো। ওকে স্যার। টেস্টি খাবারগুলো লাস্টে খেতে হয়, আগে খেলে তো টেস্ট নষ্ট হয়ে যায়, কি ঠিক কি না? স্যার দেওয়ান কি জানি ম্যাথটা আবার চ্যাটে দেখাতে লিখছে। বলতেছে। আগেরটা কি কথা বলতে লজ্জা পাচ্ছে? দেওয়ানের মাইক কাজ করছে না। আরে ওটা বলো কেন, বলবা যে হ্যাঁ লজ্জা পাচ্ছে, আচ্ছা তা আমি জানি ওর মাইক কাজ করতেছে না, বলবা যে হ্যাঁ লজ্জায় একটু পরে মুখ মুখ লুকাবে, ঠিক আছে? Okay, আচ্ছা sir. হ্যাঁ ওইটাই, কিন্তু এই ফেস মাস্ক না পরে এই ঘোমটা দিবে, এগুলো বলবা, তাহলে না পছন্দ হলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গ্রুপে তো লিংক পোস্ট করা আছে তাই না? জি স্যার। যারা চেহারা বইতে ঢুকি আগে, ফেসবুক তাই না স্যার?
হুম চেহারা বই। আচ্ছা, জিতছে না হারছে? স্যার ইয়ে এখনো দিদি একটু বাকি আছে, কিন্তু মানে আচ্ছা, কিসের কথা বলতেছেন? আরে বার্সেলোনা কালকে রাতে খেলা হয়েছে না? আমরা আমেরিকার ইলেকশনের কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ ওটা তখন হট টপিক। হ্যাঁ এই দেওয়ান, আমি ল্যাপটপ থেকে ঢুকছি, ল্যাপটপ বলছি ডেস্কটপ থেকে, অ্যালাউ করো। সে ওকে বলেছে স্যার। আমি দেখেছি সে ওকে বলেছে। একটু বাপ রে বাপ, পেইন্টের কি স্মেল! স্যার এটা এরকম কিভাবে হলো আপনারটা? কোনটা কিরকম কিভাবে হলো আমারটাই? মানে আপনারটাই তো দেখা যাচ্ছে ক্রস সিম্বল দেখানো সবার চেহারায়। তা আমি কি জানি কেন ক্রস সিম্বল দেখাচ্ছে? থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা তো তাহলে দেখো, এ লেভেল ম্যাথমেটিক্স এই যে পাইছি। বলো আজরিন, কোনটা করব, কোন ইয়ার করব বলো? 20 দেখি আমি বলি। লেটেস্টটাই করে ফেলেন। ওকে, না তুমি যখন বলছো তখন এটাই হবে। আচ্ছা, আশা লেভেল, আশা আশা মানে বোঝো? না স্যার, না স্যার বুঝানি। এস ও এস এন্ড এ এস লেভেল। হ্যাঁ, আমি একবার বলছি আশা। এটা আমার, এটা এই যে আশা লেভেল আমাকে ডিসকভারি করতে হেল্প করেছে আমার এক ফ্রেন্ড। সে আমাকে একদিন সে আমাকে বলছে যে দোস্ত কই, আমি আসতেছি। আর আমি যে ঢাকা ইউনিভার্সিটি পৌঁছায় গেছি, ও আসছে আরো আধা ঘন্টা পরে। আমার সামনে এসেই ও মাটিতে বসে পড়ছে, মানে ঘাসের উপরে আর কি। আমি বললাম, কি হলো? বলে, দোস্ত পাঠাতে করে আসছি তো, আস্থা ব্যথা করতেছে। বললাম, আস্থা আস্থা ব্যথা করতেছে মানে? মানে আস্থা মানে মানে এসটা, ঠিক আছে, মানে ওই আর কি সঠিক অবস্থা আস্থা, এই যে আস্থা আস্থা ব্যথা করতেছে। আচ্ছা, ক্লাস কি কেউ রেকর্ড করতেছে? দেওয়ান করতেছে যেটা আমি জানি। আচ্ছা স্যার, আমি লিভ করি, আমার নেটে অনেক প্রবলেম, ওকে, আসলে অনেক মানে অনেক অনেক বারবার অনেক সমস্যা কানেক্ট হচ্ছে। চলে যাচ্ছে, এভাবে ক্লাস করা পসিবল না। কারেন্ট চলে যাচ্ছে। হ্যাঁ সেটাই, তাহলে দিয়ে করে ভালো। ঠিক আছে, আসলেই গন্ডগোল। দেখো আমরা এটা করি, এই যে লেট fx is equals to 1 plus sin x by cos x,
এটা ধরো ডিফারেন্সিয়েশন। না, ডিফারেন্সিয়েশন আমরা করবো না, আমরা একবার ইন্টিগ্রেশনটা করব। তাহলে fx ইকুয়ালস টু cos x বাই 1 প্লাস sin x, মাথায় রাখো আমি এটাকে y বলবো ধরো। তাহলে এখানে বলছে ইন্টিগ্রেশন cos x বাই 1 প্লাস sin x dx। বলো এটা কোন মেথডে করা যায় বা কি করা যায় এখানে বলো। এটা স্যার এটা বলা যায় সাবস্টিটিউশন ভাবে করা যাবে, কারণ সাইন কে ডিফারেন্সিয়েট করলে কজ আসবে। এরকম ভালো ভালো কথা বলবা তুমি, কেন প্রায় সময় তুমি অকওয়ার্ড কথা বলো? এরকম সুন্দর সুন্দর কথা বলবা যেগুলো আমরা পছন্দ করব। তাহলে cos x, আরে আমার অ্যানিমেশনের নাম দেখাচ্ছে কেন? তো cos x বাই 1 প্লাস sin x ইজ ইকুয়াল টু y ধরো। তাহলে আমরা কাজ করি, যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমরা হ্যাঁ, তাহলে এটাকে we have to do integration of cos x by 1 plus sin x dx। এটাকে আমি ধরলাম i, এই ইন্টিগ্রেশনের রেজাল্টকে আমি ধরলাম i ধরো ধরো। আচ্ছা, তাহলে এখন নিচে ধরি আমরা z equals to 1 plus sin x, তাহলে dz by dx equals to কি cos x, 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর sin এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos। তা তুমি এখান থেকে dx টাকে তুমি সাবজেক্ট অফ দ্য ফর্মুলা করো, dx টাকে এটুক তোলো তাড়াতাড়ি, আমাকে মুছতে ডিউ হবে। বাই cos x। সাইডে করি নাকি? ওয়েট, তাহলে dx is equal to dz by cos x। cos x। তাহলে এবার তুমি লেখো i is equal to integration cos x by 1 plus sin x মানে তো u, আর dx কে আমরা লিখেছি dz by cos x, সরি ইউনিট z সরি। তাহলে cos গেল, cos চলে গেল, গন কেস হয়ে গেল। তাহলে i is equal to, এটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 by z dz, or integration ln 1 plus sin x। এটা হচ্ছে ln z plus c or ln 1 plus sin x plus c। কি ঠিক আছে কিনা? Yes sir। এই হচ্ছে কি এখানে আসল খেলাটা। ঠিক আছে, ও এটা আমাদের সিম্পলিফাই করতে হবে, ভ্যালু না। এবার তুমি ওই আপার লিমিট লোয়ার লিমিট এগুলো বসাও, তাহলে ইউ উইল গেট দ্য ভ্যালুস, তাই না? আপার Yes। লিমিট লোয়ার লিমিট বসাও, তাহলে ইউ উইল গেট দ্য ভ্যালুস, নো প্রবলেম। স্যার এটা তো ডিগ্রি মোডে করলেই হবে নাকি রেডিয়ানে দিতে হবে? না, উপরে পাই আছে না? সো এটা রেডিয়ানে দিতে হবে। হ্যাঁ, এরকম ইজি কোশ্চেন আসবে, ইজি কোশ্চেন। ভালো। দেখো এই ম্যাথটা কিন্তু 4 মার্ক দিয়েছে, দেখেছো? বাট বেশি কঠিন কিন্তু না, একেবারে সহজ। বাট they gave you 4 marks in this mathematical problem. স্যার 0.29 আছে না অ্যানসারটা? কত আসে আমি জানি না তো।
এই কত আসে? স্যার এটা ভ্যারিয়েন্ট 0.29। দেখি বাকিদের কত আসে। এই কত আসে বল না কেন, কি ব্যাপার? কত আসে দেওয়ান তাইব আজরিন? স্যার রেঞ্জটা কত ছিল হাফ পাই থেকে? যা, আমার তো মনে নেই। π/2 to π/6। হ্যাঁ, স্যার এই মিটিংটা শেষ হতে 6 মিনিটের মতো বাকি স্যার। 3 মিনিটের মতো বাকি। হ্যাঁ। এই সারোয়ার, কি অবস্থা? ভালো আছো? ওকে, চেক। আজরিন আনসার আসছে? আচ্ছা, এই ম্যাথটা দেখো, বলো এইটা কোন মেথডে যাবে? এটা ট্র্যাপিজিয়াম স্যার। তোমার কি ট্র্যাপিজিয়াম রুলটা এতটাই ফেভারিট যা আসবে সব ট্র্যাপিজিয়াম? স্যার সাবস্টিটিউশন। না, হচ্ছে না তো। কেমনে সাবস্টিটিউশন হবে এখানে? এখানে কি কাউকে স্যার ইউভি রুল না? ইউভি তে যাবে। ও হ্যাঁ স্যার আমি ওটাই বুঝাইছি আসলে। ও আচ্ছা ওটা আচ্ছা, না মানে সাবস্টিটিউট করেই তো করে না, মানে ইউ একটা ধরে ভি একটা ধরে। ও আচ্ছা। বাট ওটাকে তোমার ওই ইউভি বলায় বলবে, কারণ সমস্যা। সাবস্টিটিউশন মানে বলাই সমস্যা আর কি। স্যার আমার নেট চলে গিয়েছিল মাঝখানে। ও আচ্ছা। এই x এর উপর 3/2 আর এখানে কি ln x, বলো কোনটা ইউ কোনটা ভি? এটা লিঅ্যাট রুল। লন এক্স ইউ না, হ্যাঁ, ln x ln হচ্ছে x ইউ। ln x u। এলএন এক্স, সরি সরি, আর এটা হচ্ছে v। আর আর ব্যাস, বাকি ফর্মুলা তো তোমরা জানোই, আমি একটু বলে রাখি তবু। ইন্টিগ্রেশন ইউভি is equals to u ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আর আরেক জায়গাতে u প্রাইম ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তারপর এই পুরোটাকে আবার এখানে ইন্টিগ্রেশন ডিএক্স। ডিএক্স ডিএক্স, হ্যাঁ তো করে ফেলো এবার। u আচ্ছা, হলো এটা ln x। 5 মার্ক দিয়েছে। ও মাই গড, 5 মার্ক দিয়েছে। হ্যাঁ, কারণ এল তে কি, এল তে হচ্ছে লগারিদম। হ্যাঁ স্যার। তাহলে এখানে ইউ হচ্ছে ln x, তাহলে ইউ প্রাইম হচ্ছে 1/x। আচ্ছা, ইন্টিগ্রেশন ভি ডিএক্স টা কি হবে? তাহলে ইন্টিগ্রেশন ইউভি টা কি হবে? এটা হবে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। সো ইন্টিগ্রেশন v টাকে 2/5
করা x যায় to the স্যার power 5/2, এটা to the power 5/2, ওটা পরে লিখবো 5/2 minus u prime, আচ্ছা ইন্টিগ্রেশন u prime মানে 1/x, আবার ইন্টিগ্রেশন v মানে x to the power 5/2 divided by 5/2 dx, হ্যাঁ is equal to, এই লাইনটা লেখো। আচ্ছা এখানে x to the power 1, x to the power 1, x to the power 1 আর 5/2 কাটা গেলে থাকে এখানে 3/2, 3/2 থাকে, 3/2 থাকে কাটাকাটি হয়ে গেলে। তার মানে ব্যাপারটা ফাইনালি তাহলে দাঁড়াচ্ছে এরকম, is equals to ln, sorry, is equal to ln x into 2/5 x to the power 5/2 minus integration 2/5 x to the power 3/2 dx। এবার তুমি তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে ফেলো, তাহলে এটা হচ্ছে ln x 2/5 x to the power 5/2 minus 2/5 আবার x to the power 5/2 by 5/2, তার মানে এটা হচ্ছে 2/5 x to the power 5/2 ln x minus এটা হচ্ছে 4/25 x to the power 5/2। ব্যাস, এবার তুমি এখানে ওই x এর আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসায় দাও, তাহলেই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। কি ঠিক আছে কিনা বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। এই এই হচ্ছে অবস্থা। আর এই ইন্টিগ্রেশন তো সহজ, এর অনেক অনেক মার্ক পাবা ইন্টিগ্রেশনে। দেখো 5 মার্ক, এই একটা বাইতে 5 মার্ক, শুধু ইউভি সিস্টেম আর কিছু না, শুধু ইউভি। আচ্ছা ইন্টিগ্রেশনটা করার পরে তারপর আমি তোমাদের ওই চ্যাপ্টার 1 থেকে ট্রিগোনোমেট্রি সহ ইন্টিগ্রেশন সহ আমি একটা পরীক্ষা নিব, এটা নিব নভেম্বরের মিডে, মাঝখানে। আচ্ছা বলো কার প্রবলেম বুঝতে এটা? দেখি 33 তে কি আছে। আর যারা ইন্টিগ্রেশনের লাস্ট ক্লাসেস গুলো মিস করেছো তারা অবশ্যই ক্লাস ভিডিওস গুলো দেখবা। দেওয়ান এই ইন্টিগ্রেশনের লাস্ট কয়টা ক্লাসে ভিডিও দিয়ে দিবা, লিংক দিয়ে দিবা গ্রুপে। এইটা কোন মেথডে বলো তো? এটাও ইউভি না? এটাও ইউভি। এখন আমাকে তুমি এবার বলো কোনটা ইউ কোনটা ভি এখানে। আচ্ছা এইটা কি ফাংশন, কোন টাইপের ফাংশন? এক্সপোনেনশিয়াল আর এখানে অ্যালজেব্রা। exponential এক্সপোনেনশিয়াল algebra. algebra। হ্যাঁ তার কোনটা ইউ কোনটা ভি? টু হচ্ছে এক্সপোনেনশিয়ালটা। ইউ 2 minus x হবে u। লেট হুম
স্যার 2 তাহলে মাইনাস এটা এক্স কি হবে? হবে ইউ আর ই টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ। 2x হবে ভি। হ্যাঁ ব্যাস এবার তুমি করে ফেলো তাহলে এটা ইন্টিগ্রেশন। আপনাকে করে দেখাবো। এটা আমি আর দেখাচ্ছি না, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে আমাকে করে এখন পাঠিয়ে দিবা। ইন্টিগ্রেশন আমাদের শেষ, আর বেশি আর না ইন্টিগ্রেশনে স্যার কিছু। কোশ্চেনটা একটু আরেকবার এখন শুধু স্ক্রিনশট নিতে দিবেন? হ্যাঁ ইন্টিগ্রেশন শেষ, আর এখানে আর কিছু নাই, এখন শুধু আমাদের খেলতে হবে। হয়েছে? জি স্যার। এইটা করবা পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে নিশ্চয়ই ইন্টিগ্রেশন আছে এরপরে। জানতাম পার্শিয়াল ফ্র্যাকশন থাকবে আর ইন্টিগ্রেশন থাকবে না, তা কি হয়? তা তো হয় না, তা তো হয় না। স্যার নিচে ইন্টিগ্রেশনটাও দেখান। এইটা আগে তোলো, স্ক্রিনশট নাও, তারপর এটার স্ক্রিনশট নাও, তারপর এটার স্ক্রিনশট নাও। ব্যাস আর লাগবে না। দেখি এই দুটো করো, করে আমাকে পাঠাও, করে আমাকে পাঠাও। আর ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে বসে পড়বো। আর ওই S1 এর রুটিনটা নিয়ে আমরা একটা কথা বলছি। S1 আর P3 ক্লাস একদিনে না রেখে আমরা যে P3টা ওই টিউসডে না কবে একবার আমরা ওই যে বায়োলজি ক্লাস আজিন রাখছিলাম, মনে আছে? জি স্যার। 4টার দিকে না কয়টায়? ওই হ্যাঁ। টাইমে আমরা S1টা করব। জি স্যার। একদিনে 2টা ক্লাস মানে অনেকে চাচ্ছে না, মানে দুইটা ম্যাথস ক্লাস, বুঝছো? স্যার টিউসডে ম্যাথ ক্লাস আছে এমনি। না টিউসডে না, মানে মানডে আমরা করছিলাম না। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা পরে জেনে নেবো। তো ঠিক আছে, আমাদের তাহলে আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। আমাদের আবার নেক্সট উইক দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই, sir. আসসালামু আলাইকুম, Allah Hafiz, sir. আল্লাহ হাফেজ। এন্ড অফ করে করে দাও দিলাম আজিম। স্যার। হ্যাঁ